আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। গত বছরের মতো এ বছরেও নিউজ বাংলা প্রতিদিন আয়োজন করতে চলেছে শারদ সম্মান 2025। পশ্চিমবাংলার সমগ্র জেলা জুড়ে চলবে এই শারদ সম্মান 2025-এর কর্মকাণ্ড। নিউজ বাংলা প্রতিদিনের সাথে মিডিয়া পার্টনার হিসাবে থাকছে এই কর্মকাণ্ডে প্রাইম টাইম বাংলা, নিউজ হুগলি এবং সংবাদ শিরোনামে। পশ্চিমবঙ্গের সমগ্র জেলাগুলির পূজা কমিটি নিউজ বাংলা প্রতিদিন আয়োজিত শারদ সম্মান 2025 এই কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে ইচ্ছুক থাকলে যোগাযোগ করুন এই নম্বরে। আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর 9339703166 এবং আমাদের ফোন নম্বর 9339703166। পশ্চিম বাংলার সমগ্র দুর্গাপূজা কমিটিগুলিকে জানাই নিউজ বাংলা প্রতিদিনের এই কর্মকাণ্ডে সাদর আমন্ত্রণ। জয় মা দুর্গেশ্বরী। আমি কোনোদিন সেই ভাইয়ের থেকে কোনো কিছু দূরে প্রতিযোগিতা করেছি। আসি এবার একটা কথা, যে জায়গাটায় এসেছি, রক্তদান। রক্তদান জীবনদান। চন্দননগর এমন একটি শহর যেখানে সমস্ত প্রোগ্রামই, যে অনুষ্ঠানই হোক না কেন, যে দিক একটা মানুষের পাশে দাঁড়ানো, একটা সুন্দর শৌখিনতা আমাদের মধ্যে বর্তমান আছে। আসুন আজকের মানসিকতা নিয়ে এগিয়ে যাই। আগামী দিনে এই চন্দননগর শহরের রন্ধ্রে রন্ধ্রে, কোনায় কোনায় সমস্ত সুন্দর সংস্কৃতি রক্ত দিয়ে একটা মানুষের জীবন দান করছে। আজকের এই মঞ্চ থেকে সবার এবার নৃত্য পরিবেশন করবেন যুদাজিৎ দাস গ্রুপের নৃত্যশিল্পী। ব্লাড চেক আপ, ইসিজি আমাদের ডাক্তারবাবুরা এসে গেছেন। আমাদের মঞ্চের ডান দিকে যে ভর্তি রয়েছে সেখানে চলছে সম্পূর্ণ বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, রক্ত পরীক্ষা, ইসিজি এবং ওষুধ প্রদান। যারা আমাদের এখানে উপস্থিত হয়েছেন আপনাদেরকে অনুরোধ করব, আমাদের মঞ্চের ডান দিকে যে ভর্তি রয়েছে সেই বাড়ির নিচে সেখানে হচ্ছে, আপনারা সেখানে গিয়ে নাম নথিভুক্ত করুন। আমরা সবাই সবসময় জানি মমতা ব্যানার্জি সর্বদাই মানুষের পাশে আছেন, সাথে আছেন, এবং আমরা তার সৈনিক হিসেবে সর্বদা চেষ্টা করি মানুষের পাশে থাকা। 60 জন রক্ত দিই এবং ওয়ার্ডে এবং চন্দননগরে আসলে চন্দননগর হসপিটাল থেকে, এবং এর সাথে আমরা কৃতি ছাত্রছাত্রী সম্বর্ধনা জানাচ্ছি এবং এর সাথে একটা ফ্রি হেলথ চেক আপ ক্যাম্পও করেছি এবং সেখানে মানুষ বিনা ব্যয় স্বাস্থ্য পরীক্ষা করতে যায়,
পাচ্ছেন এবং তার সাথে ফ্রি ওষুধও দেওয়া হচ্ছে এবং ব্লাডও তারা কালেক্ট করে নিয়ে আসে, পরে ব্লাড টেস্ট করে তার রিপোর্টও তাদের দেওয়া হয়। রক্ত মোটামুটি টার্গেট আছে আমাদের প্রতি বছর 60টাই দেওয়া হয়, 60টা নেওয়া হয় এবং এবছরে 60টা। দিদি সরকারের পর আবার পাড়ার সমাধান একদম স্বতঃস্ফূর্ত হলো, কি একদম বলবেন? আমাদের ওয়ার্ডে 6টা বুথ আছে, 6টা বুথেই পাড়ায় সমাধান হয়ে গেছে এবং খুব ভালো আমরা রেসপন্স পেয়েছি। মানুষের যা যা অসুবিধা ছিল তারা বলেছে এবং আমরা চেষ্টা করবো অবশ্যই সেগুলোকে ফুলফিল করার। থ্যাংক ইউ। চন্দননগর সুশান্তলা সর্বজনীন জগদ্ধাত্রী পুজো কমিটির রক্তদান শিবির এবং শুধু তাই নয়, সামাজিক কাজের মধ্যে সব কিছু রয়েছে। স্বাস্থ্য শিবির থেকে শুরু করে সব কিছু হচ্ছে। সদস্যদের পেয়ে গেছি, প্রেসিডেন্টের কথা বলে নেবো যে একদম রক্তদান থেকে শুভ সূচনা, একদম ক্রাউনডাউন জগদ্ধাত্রী পুজো কেমন লাগছে, কি বলবেন? আমার এখানে খুব ভালো লাগছে। আমি এই বারোয়ালের প্রেসিডেন্ট, অশ্বত্থতলা সুখসানন্দনতলা জগদ্ধাত্রী পূজার কমিটি থেকে আজ এই ব্লাড দান এখানে করা হচ্ছে। বহু লোক এখানে উপস্থিত আছে, আমরা খুব আনন্দিত আছি। আজকে কে এসেছিল এখানে? আজকে আমাদের বারোয়ারি সবাই এখানে প্রেজেন্ট আছে। এইখান থেকে যারা এসেছিলো সবাই এখানে খুব আনন্দের আছে, সবাই ব্লাড ডোনেট করছি। কতজন রক্ত দেবে আজকে? আমাদের এখানে 60 জন। কোন ব্যাংক নিচে? নাম? আমার নাম কৃষ্ণ বেহেরা। অনুষ্ঠান দিদির পাশাপাশি চলছে এবং পাশাপাশি রাখে না পুজো কমিটির সভাপতি তন্ময় দেব, দিলীপ সারেঙ্গে, শৈবাল ঘোষ জানাই সার্বিকভাবে অভিনন্দন। লাগছে কি? আজকে আমার প্রথমবার দেওয়া খুবই ভয়ও হচ্ছে, এই প্রথম বছর? হ্যাঁ আজকে প্রথম। আমার নাম? আমার নাম অনিশা। উত্তরাঞ্চল সন্তান সঙ্গে যে পুজো হয় তার বারোয়ারি জগদ্ধাত্রী পুজো উৎসব মুখর এই আলো শহর চন্দননগর একদম পুজো কাউন্টডাউন শুরু হয়ে গেছে শুধু রক্তদানের মধ্যে দিয়ে। আজকে স্বেচ্ছায় রক্তদান শিবির, সদস্যদের সঙ্গে একটুখানি কথা বলে নেব যে আজ স্বেচ্ছায় রক্তদান শিবির কি বলবেন? বলার মধ্যে আমরা পুজো প্রায় আমরা এবছর আমরা 59 বছরে চলে এসেছি। প্রতি বছরই আমরা সেবামূলক কাজ করেই থাকি। এই 59 বছরের পুজো আমাদের মা জগদ্ধাত্রীর পুজো, তো তার মধ্যে নানান রকম সেবামূলক কাজের মধ্যে রক্তদান উৎসব একটা উৎসব, যেটা আমরা আজকে 24শে আগস্ট করছি। সবার এলাকার সহযোগিতা নিয়ে আমরা এবারে 60 জনের লক্ষ্যমাত্রা রেখেছি। যেহেতু 59 বছর, 59 শব্দটা তো ঠিক রক্তদানের জন্য ছোটো নয়, তার জন্য আমরা রাউন্ডে 60 জন রক্তদাতা যাতে আমাদের রক্তদান করতে পারে। তার মধ্যে অলরেডি 42 জন রক্তদান এখনও পর্যন্ত হয়ে গেছে।
60 জন রক্তদান যাতে করতে পারে তার ব্যবস্থা রেখেছি এবং সবাই আসছে। আমাদের এলাকার সমস্ত মানুষ সবার সহযোগিতা নিয়ে আমরা এই অনুষ্ঠানটা এগিয়ে নিয়ে চলছি। এই কোন ব্যাংক নিচ্ছে, কোন ব্যাংক নিচ্ছে? ওই যে আমাদের স্টেট ব্লাড ব্যাংক, যেটা আমাদের গভর্নমেন্টের শ্রীরামপুর ওয়ালসের আছে, এবং তারা সুন্দর এসি গাড়ির ব্যবস্থা করা হয়েছে এখানে, যাতে বৃষ্টি বাদলাতেও অসুবিধে না হয়। এবং আলাদা করেও আমরা মণ্ডপের তলায় আরও দুটো আমরা বেড রেখেছি, যেখানে সেখানেও দিতে পারি, যাতে কারোর অসুবিধে না হয়। খুব তাড়াতাড়ি আমরা অনুষ্ঠানটাকে এগিয়ে নিয়ে যেতে পারি। দুদিক থেকেই আমাদের ব্লাড নেওয়ার ব্যবস্থা চলছে। সত্যি এটা খুবই আনন্দের ব্যাপার আমাদের উত্তরাঞ্চল জগদ্ধাত্রী পুজো কমিটির জন্য। আমরা এই পুজোটাকে অত্যন্ত আন্তরিকভাবে সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে করে, কারণ এই অনুষ্ঠানটাও আছে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে করছে, সফল করার চেষ্টা করছে। আমি হয়তো এই অনুষ্ঠানটা আরও সফলতা মিলবে।